আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, গো সাহাবারা, আমার সালমান ফারসির মতটা আমি পয়গম্বর মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা সারা পৃথিবীর মানুষকে নবীজি দেখানোর জন্য এটা মাশওয়ারা করেছিলেন। আল্লাহর নবীজির সাহাবা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সকালবেলা একলা দুইলা তার বংশের সব লোককে ডাকলেন। প্রায় মোটামুটি 100 মতো বাপজি লোক সেখানে জমায়েত হলো। সবাই হোসাইনের দিবানা। আল্লাহর নবীজিকে বাপজি মানে হোসেনকে মহব্বত করে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 150 খান বাপজি চিঠিখানা নেওয়ার পর হোসাইন ডাক দিয়ে বলেছিল, ওগো আমার নানু ভাইয়ের বংশধর, ওগো আমার আব্বার বংশধররাও শুনে নাও, এজিদের লোকেরা আমি জানি নাও মদিনার নাই, এই চিঠিগুলো সব কুফা নগর থেকে এসেছে। ডাক দিয়ে বলে, হোসাইন কি লেখা আছে চিঠিতে বলেন। হোসাইন ডাক দিয়ে বলে, ভাই আমাকে মদিনা নাই, কুফা নগরের লোকেরা তারা চিঠি লিখে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে ডাক দিয়েছে, আহ্বান করেছে, তাড়াতাড়ি চলে আসুন আপনি কুফা নগরে, আপনাকে আমরা সবাই বাদশাহ বলে মেনে নেব। ওগো আমার বন্ধুরা, ও আমার আব্বার বংশরাও, বলো বলো আমি এই চিঠিখানা নিয়ে এখন তোমাদেরকে নিয়ে পরামর্শ করার জন্য ডেকেছি, বলো এখন তোমরা কি বলবা বলাও। হযরত বাবা হোসাইনের বাবা একটা চাচাইতো ভাই মুসলিম বিন আকিল বলে বাপজি নাম ছিল। হযরত বাপজি আকিলের বাপজি আপনার ছেলে, হযরত আলীর ছেলে যেমন বাপজি হোসাইন, অনুরূপ ভাবে মুসলিম বিন আকিল বাবা আলীর একটা ভাইয়ের নাম ছিল বাপজি মুসলিম নয় আকিল বলে নাম ছিল। ওই আকিলের বাপ দিয়েছিলেন ইমাম মুসলিম। হযরত হোসেনের দরবারে দাঁড়িয়ে ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, ওগো আমার হোসেন ভাই শুনে নাও, আমি গত কালকে আমি একটা লোকের মুখ থেকে শুনলাম, শুনে নাও ওই কুফা নগরে নাকি এজিদ বলে একটা বেঈমান আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কলিজা টুকরা সন্তান এই এজিদে বেঈমান, শুনলাম সে নাকি খোদা নয়, বাদশাহ দাবি করেছে। এজিদের লোকেরাও কয়েকটা লোক এজিদকে মানছে, বাদ বাকি লোকেরা কুফা নগরের বাসিন্দারা মানে নাও। এই হুসাইন আমার এটাও মনে হতে পারে এই চিঠি গ্রামের লোক হয়তো দেয় নাই, এজিদ হয়তো গ্রামের নাম করে ষড়যন্ত্র করে হয়তো তোমাকে ডাকছে। ওগো আমার হোসেন ভাই দয়া করে তুমি না গিয়ে ভাই এখানে 100 লোক রয়েছে বলে, হ্যাঁ 100 লোকের মধ্যে থেকে শুনে নাও যে কোন একটা বুদ্ধিজীবী মানুষকে পাঠিয়ে দাও। হোসেন বলল, কোথায় পাঠাবো? বলে আপনি ওই কুফা নগরে পাঠিয়ে দেন, ওই জায়গায় ওখানকার লিস্ট খবর জানতে পারা যাবে, সে সিআইডি শুরু যাবে যেন ধরতে না পারে, এজিদের লোকেরা বুঝতে না পারে। ইমাম মুসলিমের কথাকে বাপজি সবাই সমর্থন করলো। সবাই বলল, হোসেন আপনি যাবেন না, আপনি চলে গেলে আপনাকে হত্যা করলে আমাদের রাহাবার আর কেউ থাকবে না। হোসেন বলল, ঠিক আছে ভাই আমি যাব না। তাহলে বুদ্ধিজীবী লোকটা কে যাবে? সবাই মত প্রকাশ করলো ইমাম মুসলিম কি পাঠানো হোক। ইমাম মুসলিম ভাই তুমি যাও। হোসাইনও বলল, ভাই ইমাম মুসলিম তুমি যাও আমার তরফ থেকে, তুমি এমন ভাবে যাবা লুকিয়ে যেন জানতে না পারে। ইমাম মুসলিম যাহাতে বাপজি যাব বলে দাঁড়ালে, ইমাম মুসলিমের 2টো সন্তান ছিল, কিতাবে লিখেছে বড় ছেলেটার নাম ছিল ইব্রাহিম, তার বয়স ছিল বাপজি 12 বছর। দ্বিতীয় ছেলেটার নাম ছিল বাপজি মোহাম্মদ, তার বয়স ছিল বাপজি মাত্র 10 বছর। 2 বছরের বাপজি ছোট বড় তারা 2 ভাই, হযরত ইব্রাহিম আর মোহাম্মদ। আবার কোন রাবি লিখেছেন যে না বড় ভাইটার বয়স ছিল 10 বছর আর ছোট ছেলেটার বয়স ছিল বাপজি 8 বছর। ভাই 12 কিংবা 10
কিংবা 10 কিংবা 8, 2 বছরের বাপজি তারা দুই ভাই ছোট বড়, তারা ছোট্টবেলায় তাদের মাকে বাপজি হারিয়েছিল। ইমাম মুসলিমের দুই ছেলে দাঁড়িয়ে বলল, আব্বা আপনি যদি কুফানগরে যান আমরাও দুই ভাই যাব। ওগো আব্বা, আমাদের মা মরার পরে আমাদের আব্বা বলল আপনি, মা বলল আপনি, আপনাকে ছাড়া আমরা দুই ভাই থাকতে পারি না, আমরা যাব আপনার সঙ্গে। ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা দুই ভাই যেও না, মদিনায় থাকো, ওই দেখো তোমার নানু ভাইয়ের কবর। বলুন সুবহানাল্লাহ। নবীজির কবরটাকে দেখাচ্ছে, এই নবীর কবরটা তুমি দেখতে পাবা, জিয়ারত করবা, তোমার আমলনামা নেকি লেখা হবে। বাবা তোমরা থাকো, তোমাদের দুই ভাইকে আমার হুসাইন ভাই দেখাশোনা করবে। হুসাইন বলল, আমি দেখাশোনা করব ভাই, চিন্তা করো না, তোমার ছেলে দুটো। কিন্তু বাবা তকদিরে যদি লেখা থাকে বিপদ কষ্ট, পৃথিবীর মানুষ কেউ বাপজি কাটাতে পারবে না। ইমাম মুসলিম নিয়ে যাবে না, আর দুই ছেলে নাছড় বান্দা, ওরা না গিয়েও ছাড়বে না। বারবার বলল আব্বা যাব। ইমাম মুসলিম বলেন, আমি লুকিয়ে গোপনে যাব, যদি এজিদের লোকেরা জানতে পারে যে আমি এসেছি হোসাইনের তরফ থেকে গভর্নর হিসাবে, তাহলে ওরা আমাকে হত্যা করবে, আর ওরা আমাকে হত্যা করতে আসলে আমি পালিয়ে আসবো আবার মদিনায়। বাবা তোমরা সাথে থাকলে তোমাদেরকে নিয়ে পালাতে পারবো না। এরা দুই ভাই বলল, আব্বা কোলে নিতে হবে না, কাঁধে নিতে হবে না, আমরা দুই ভাই আপনার পেছন পেছন দৌড়াবো, আপনি আগে আগে দৌড়াবে, কেউ আমাদেরকে ধরতে পারবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তার দুই ছেলেকে নিয়ে বারণ করে শুনল না বাপজি, এরা তিনজনায় বাপজি রওনা হয়ে গেল কুফা নগরে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলেকে নিয়ে বাপজি, এক না দুই না, ওটা লিখে রাখেন, শেষের বানাই দোয়া করে দাও। এরা ইমাম মুসলিম প্রথম যার বাড়িতে গিয়ে উঠেছিল বাপজি কুফা নগরে, সে বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি। কি নাম বললাম ভাই? উম্মে হানি। তার বাড়ি থেকে গোপনে বলল, আমি হুসাইনের তরফ থেকে এসেছি। এখানকার লোক হুসাইনকে কারা কারা বাদশা বলে মানে, তার সামর্থ্য কতটা আছে দেখার জন্য এসেছে। উম্মে হানি বাড়ির আশেপাশের মানুষকে বলল, ও বাপজি ভাইরা, রাত্রি 11টা হতে হতে রে বাবা, এক নাই দুই নাই 20,000 লোক কুফাবাসীরাও সবাই তারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই তারা ওয়াদা করলো, তারা বলল, গো ভাই ইমাম মুসলিমের তরফ থেকে আপনার কাছে হাত দিয়েছে, ইমাম মুসলিম ভাই আমরা তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম হোসাইনকে মানবো, আমাদের হোসাইনকে দরকার। ওগো ভাই ইমাম মুসলিম তুমি চিঠি পাঠিয়ে দাও, হোসাইন যেন আমাদের কুফা নগরে চলে আসে। ইমাম মুসলিম চিঠি লিখে কুফা নগরের একজন আল্লাহর নবীর দিবানা, হোসাইনের দিবানা একটা যুবক ছেলেকে দিয়ে বাপজি চিঠিখানা পাঠিয়ে দিলেন। বলে বাবা যাও, হোসাইনকে বলো গা কুফা নগরে নিরাপদ আসলে কোনো অসুবিধা হবে না। এ চিঠিখানা নিয়ে চলতে লাগলো। রাত্রি বাপজি 12টা বাজতে বাজতে বাবা আবার চারিদিকে বাপজি এলান শুরু হয়ে গিয়েছে, জানতে পেরে গিয়েছে ইমাম হোসেনের তরফ থেকে ইমাম মুসলিম এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ওয়াদা করেছে, কথা দিয়েছে, তারা বায়াত না ভাঙলে তাদেরকে হত্যা করে ফেলবে। এজিদের লোকেরা প্রচার করে বেড়াচ্ছে, বলে ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। শুধু তাই নয়, ইমাম মুসলিমকে যার বাড়িতে পাওয়া যাবে তাকে শুধু হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে 20,000 লোকের মধ্যে থেকে প্রায় বেশিরভাগ লোক তারা সবাই বায়াতকে ভেঙে ফেললো মৃত্যুর ভয়।
তারা সবাই বাপজি বলল ইমাম মুসলিম পালিয়ে যাও, আর তোমাকে আমরা বাঁচাতে পারবো না। উম্মে হানি বলল ভাই ইমাম মুসলিম এখনই পালিয়ে যাও। ইমাম মুসলিম বললেন ভাই তাহলে এই রাতারাতি কুফা নগর থেকে আমি মদিনায় পালিয়ে যাব। দুই ছেলেকে নিয়ে বাপজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ কিছুটা দূর যাওয়ার পর ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল গো বাবা, আমি মদিনাতে বলেছিলাম তোমরা দুই ভাই আমার সঙ্গে এসো নাও। ওরে বাবা বলে এখন তোমাদেরকে তো কোলকের নিয়ে দৌড়াতে পারবো না। হযরত ইব্রাহিম আর মুহাম্মদ ডাক দিয়ে বলে আব্বা আপনি চিন্তিত হবেন না, আমরা আপনার পেছন পেছন দৌড়ে যাব, আপনি চলুন। অনেকটা রাস্তা বাপজি দৌড়ে গেলেন। সামনে গিয়ে দেখেন বাবা কুফা নগরের লোকেরাও ইয়াজিদের লোকেরা তলোয়ার নিয়ে ঘুরছে, ইমাম মুসলিমকে বাবা খুঁজতেছে। ইয়াজিদ বলেছে গোটা কুফা নগরকে ঘেরাও করে নাও, যেন কুফা নগর থেকে ইমাম মুসলিম যেন পালিয়ে না যেতে পারে। এরা বাবা দুই ভাই ডাক দিয়ে বলেন আব্বা ওই দেখেন সামনে মানুষ ঘোরাফেরা করেছে। বলে হ্যাঁ বাবা, ওরা ইয়াজিদের লোক, কথা বলবা নাও। ওই রাস্তা থেকে বাবা আর একটা রাস্তা দৌড়ালো মদিনা যাওয়ার জন্য। ওই রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর দেখো রাস্তা তো বাপজি ইয়াজিদের লোকেরাও। এভাবে বাবা চারদিকে রাস্তায় দৌড়ালেন। চারদিকে রাস্তায় দেখছে ইয়াজিদের লোকেরা বসাও। ইমাম মুসলিম দেখলেন আর পালানো যাবে না, গোটা মক্কা নয় কুফা নগরকে ঘেরা করে নিয়েছেন বাবা ইয়াজিদের লোকেরাও। হঠাৎ করে বাবা ইমাম মুসলিমের দুই ছেলে ডাক দিয়ে বলেন আব্বা আমরা দুই ভাই আর দৌড়াতে পারি না, আমরা হাঁটতে পারি না আব্বা, পায়ে চামড়া উঠে গিয়েছে, ফুসা পড়ে গিয়েছে। ইমাম মুসলিম বলেছিল বাবা আমি আগে বলেছিলাম তোমরা এসো নাও। বলে এখন আমি কোথায় নিয়ে যাব, কেমন করে বাঁচাবো? দুই ছেলে নিয়ে বাবা একটা বাড়িতে গিয়ে বাপজি শিকলের কলা নাড়লেন, শিকল নড়া দিয়েছে। ভিতর থেকে বলে কে গো? ইমাম মুসলিম বলে আমি। ইমাম মুসলিম হুসাইনের আমি চাচাইতো ভাই। বাড়িওয়ালা বাবা কিতাবে লিখেছে তার নাম। যেই বাড়ির দরজার কাছে গিয়ে শিকল নড়া দিলেন ওই বাড়িওয়ালার নাম ছিল বাপজি কাজী সারেহির। হুসাইনের দিবানা, আল্লাহর নবীজির বাপজি গোলাম, আল্লাহর নবীজির বাপজি উম্মত। ডাক দিয়ে কাজী সারিয়ে বলেছিল ভাই তাড়াতাড়ি দরজা খুলে দিলাম, তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করাও। ডাক দিয়ে বলে ভাই চিন্তা করবা না। ইমাম মুসলিম মনে মনে ভাবছে মনে হয় ইয়াজিদের মানুষ হতে পারে। বলে না ভাই আমি ইয়াজিদের মানুষ না, আমি হোসেনকে বাদশা বলে মানতে চাই। 20,000 লোকে যে বায়াত গ্রহণ করেছিল তার মধ্যে আমি একজন। ভাই চিন্তা করবা না। ডাক দিয়ে বলেছিল ইমাম মুসলিম ভাই তোমার সাথে দুজন এরা কারা? ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল ভাই এরা নওশাই রাসূল, এরা নবীর বংশধর। আমার কলিজা টুকরা হযরত হাসান আর হুসাইন নাই, আমার কলিজা টুকরা ইব্রাহিম আর মুহাম্মদ। কাজী সারহির রাসূলের হাদিসের কথা মনে পড়ে গেল। নবী বলেছেন আমার বংশধর যারা ঈমানদার তাদেরকে যদি কোনো ঈমানদার যদি তার তাজিম করে, তার সম্মান যদি করে, তাকে যদি ইজ্জত দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাজী সারি বলল ভাই আমি আপনার দুই ছেলের কপালে একটু চুমা দিতে চাই। আমি নবীজির সুন্নাত একটা হাদিসকে আমল করতে চাই। বাপজি নবীর বংশধরকে মহব্বত করা। আপনারা অনেক বৃদ্ধ লোক আছেন যারা সুরুলিয়াতে বাপজি মাদ্রাসায় জালসা শুনতে যেতেন আগে।
একটা নদিয়া জেলার হাট গোবিন্দপুর বলে বাবজি একটা গ্রামে একটা বক্তা ছিল, হযরত কারি মাওলানা ইমাদউদ্দিন সাহেব। নাম শুনেন না? অনেকে দেখেছেন মনে হয়। ওনার একটা হাত ছিল না, ওনার সম্ভবত মনে হয় ডান হাতটা মনে হয় ছিল না, বাম হাতটা শুধু এরকম করে থাকতো। কথা বলতেন। আমি তার বাবজি 3 দিন আমি তার খিদমতের সুযোগ পেয়েছিলাম। আমি তখন শরুলিয়াতে পড়তাম। তো সেই ইমাদউদ্দিন সাহেব উনি শরুলিয়াতে বাবজি একটা ঘটনা আলোচনা করছিলেন। আমার ভালো মনে আছে, এই নবীজির আশিক দিওয়ানা কথা আলোচনা করতে গিয়ে ঘটনাটা তুলে ধরেছিলেন। ইরাকের সরজমিনে বাবজি একটা ময়দান ছিল, ময়দানের নাম ছিল তি ময়দান, মাঠটার নাম তি মাঠ। ওই ময়দানে বাবজি কুস্তা কুস্তি লড়াই, মালাম যাকে বলা হয়, শক্তিমান পুরুষ আর একজন শক্তিমান পুরুষে বাবজি ধাক্কা থেকে মুসাফা করে তারা পাড়াপাড়ি করবে। যাকে মাটিতে ফেলে দিবে, যার বুকের উপর বসবে, যে অপরে থাকবে সে জিতে যাবে, আর যে নিচে পড়বে সে হেরে যাবে। তো ওই ময়দানে টি বলে একটা মাঠ, ওই ময়দানে বাবজি কুস্তা কুস্তি লড়াই শুরু হয়েছে। এখন যেমন বাবজি আমাদের ক্রিকেট ফুটবল হয় খেলা, এভাবে বাবজি আগে হতো, এখন আর হচ্ছে না এসব খেলাগুলো। তো সেখানে বাবজি 1 না 2 নাই 50টা পালোয়ান 50টা দেশ থেকে গিয়েছে। বিরাট বিরাট শক্তিমান হাজার হাজার লোক বাবজি চারিদিকে টাপ্পুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল তাদের। নজরুল বলে বাবজি একটা পালোয়ান, আর খেলার প্রাইজ ছিল বাবজি 1 কেজি সোনার গোটা। সে সময় সোনার গোটা নিয়ে বাবজি খেলা শুরু হবে। ডাক দিয়ে বলল, নজরুল কেউ কি আছো আমার সাথে মোকাবেলা করতে? কেউ কি আছো? সঙ্গে সঙ্গে বাবজি আরো যেমন 40টা পালোয়ান, অনেক লোক গার্জেন সেজে নিয়ে গিয়েছিল, হায়ার করে নিয়ে এসে চলো। তারা সবাই আঙ্গুল দিয়ে দেখাচার বলছে, ভাই যাও যাও, ওই লোকটাকে ফেলতে পারলে 1 কেজি সোনা দলা গোটা তুমি জিতে নেবা, তুমি যাও। সঙ্গে সঙ্গে বাবজি তখন ওই 39টা পালোয়ান বলল, সর্বনাশ, ওকে পারা যাবে না, ওকে পারবো না, আর যা শরীরের গঠন, ওকে পারবো না, আমরা মালামে। কেউ গেল না। রেফারি সাহেব বাবজি ওই 1 কেজি সোনার গোটা নিয়ে বলল, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, যদি এই নজরুলের যদি বিরুদ্ধে না আসতে পারো কেউ, তাহলে 1 কেজি সোনার গোটা হিসাব মতো নজরুলই পাবে, ওকে দিয়ে দেওয়া হবে। 1 2 3 4 করে গলছে বাবজি, প্রায় 9 হয়েছে। 10 পর্যন্ত বাবজি যাহাতে 10 বলেছে। আর সঙ্গে সঙ্গে একটা পাতলা দুবলা মানুষ ঝাঁপ দিয়ে বলল, লাফ দিয়ে সামনে পড়ে বলল, ভাই রেফারি সাহেব, আমি নজরুলের সাথে মালাম করব, আমি কুস্তা কুস্তি করব, আমি ওকে মাটিতে ফেলে দিয়ে আমি 1 কেজি সোনার গোটা আমি ছিনিয়ে নিব ওর কাছ থেকে, ও আমাকে পারবে না। নজরুল তার দেহুর দিকে তাকিয়ে বাবজি হাসতেছে। ডাক দিয়ে বলল, এই ভাই, আয় কাছে আয়। পাতলা দুবলা মানুষটা কাছে গেল। যুবক ডাক দিয়ে বলেছিল, নজরুল ভাই, তুমি চোখে দেখতে পাও? বলে, হ্যাঁ আমি চোখে দেখতে পাই। হাজার হাজার লোকের সামনে নজরুল ওই লোকটার সামনে ভাবে আঙ্গুল গলা দেখে বলছে, আমার হাতে কটা আঙ্গুল আছে? পাতলা দুবলা বলছে, নজরুল তুমি মজাক করছো আমাকে, তোমার 5টা আঙ্গুল আছে হাতে, আমি সব দেখতে পাচ্ছি। এই নজরুল, এই, আমার উপরটা পাতলা হতে পারে, কিন্তু আমার ভিতর শক্তিমান, অনেক শক্তি রয়েছে, আমি তোমাকে টান মেরে ফেলে দিব মাটিতে। নজরুল বলছে, পাতলা দুবলা, তোর আমি হাতখানা ধরে একবার টান মেরে পাকসাটা মেরে দিলে 50 হাত দূরে গিয়ে তুই পড়বি, আর তুই আমার সাথে মালাম করবি? বলে, হ্যাঁ। রেফারি সাহেবকে বলল, নজরুল ভাই, আপনি সহি করে নেন, আর জীবন চলে গেলে আমি দায়ী নাই। নজরুল বাবজি আপনার বলল, পাতলা দুবলা মানুষটা সহি করে দিল যে আমি রাজি আছি। সামনে একটা দাগ দিয়েছে, দাগের ওই পাশে বাবজি নজরুল, এই পাশে পাতলা দুবলা মানুষ।
রেফারি সাহেব বাপ যে বাঁশি বাজিয়ে দিয়েছে বাবা, ওই নজরুল ভাবে বাবা হাতখানা বাড়িয়েছে, হাত ধরে বাবা মুসাফা করে টানাটানি করে কুস্তাকুস্তি শুরু হবে। যাহাতে বাবা নজরুল হাত বানিয়েছে, পাতলা দুবলা মানুষটা হাতখানা বাবা বাড়ি দিয়ে বাপজি থরথর করে কাঁপতেছে। ওই পাতলা দুবলা মানুষটার চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। আস্তে করে বলছেন, গো নজরুল ভাই, দয়া করে চিৎকার করো বানার ভাই, তোমার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে এসো। ওগো ভাই, হাতটা ধরে টান মারার আগে তুমি আমার একটা কথা শুনে নাও। নজরুল তাকে দেখছে, পাতলা দুবলা মানুষটার চোখ দিয়ে পানি গড়ে। নজরুল চিন্তা করলো, আল্লাহ, আমি আজকের ময়দান দিয়ে আমার 50টা মালাম করা হবে ময়দানে। এর আগে 49টা আমি ময়দানে কুস্তাকুস্তি করতে গিয়েছি, মালাম করতে গিয়েছে। আমার বিপক্ষে মানুষ এইভাবে আমাকে ডাকে নাই, কান্না করে নাই। আর এই লোকটা পাতলা দুবলা মানুষটা অনেক শক্তির বল দেখা চল, কিন্তু আমার দিকে হাত বাড়িয়ে কান্না করেছে আর বলো, গো নজরুল ভাই, তুমি টান মারার আগে তোমার কানটা নিয়ে এসো, আমার মুখের গুণে কথা বলবো দুটো চুপে চুপে। নজরুল মনে মনে চিন্তা করলো, আমি নিয়ে যাই। কানটা যাহাতে বাপজি নিয়ে গিয়েছে মুখের গুণে পাতলা দুবলা মানুষটার কাছে। পাতলা দুবলা মানুষটা ডাক দিয়ে বলেছিল, ওরে নজরুল ভাই, তুমি কি আমার নাম জানো? বলে না, নাম জানিয়ে লাভ কি হবে, আমার জেনে লাভ নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ভাই, আমার নাম তোমার না জানি আমি তোমাকে বলি রে ভাই, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। ডাক দিয়ে বলে, ভাই ও নজরুল, তুমি কি জানো আমি কোন বংশের সন্তান? বলে, তাও জানি না। ডাক দিয়ে বলে, ও নজরুল ভাই, আমি যে কোনো সাধারণ বংশের সন্তান নয়, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বলুন সুবহানাল্লাহ। নজরুলকে যাহাতে নবীর বংশধর বলেছে বাবা, নজরুলের প্রশংসা বাপজি খাড়া হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও নজরুল ভাই, আমি নবীর বংশধর হয়ে কেন আমি তোমার কাছে এসেছি তুমি জানো না? বলে, না ভাই। ডাক দিয়ে বলে, নজরুল ভাই, আমি জীবনে কোনোদিন কুস্তির ময়দানে আমি নামিনি। যারা দেখবেন বাবা জীবনে ফুটবল খেলে নাও, তাকে ফুটবলের ময়দানে নামে দিলে দেখবেন বল মারতে গিয়ে বাপজি প্লেয়ারের পায়ে মারবে। ডাক দিয়ে বলে, ভাই, আমি জীবনে কোনোদিন কুস্তি করি নাই, কুস্তি করে তো জানি না। নজরুল বলে, ভাই, তাহলে কেন তুমি নামিলে? কেন তোমার বল দেখাছিলে? কথা তো হারিলে না প্রথমে। আমি কয়েকবার বারণ করেছিলাম তুমি চলে যাও, তুমি আমার কথাকে পাত্তা দাও নাই। নজরুলকে ডাক দিয়ে আব্দুর রহমান বলেছিল, ভাই শুনে নাও, আমি কেন ময়দানে এসেছি তুমি জানো না? বলে, নাও। বলে, আল্লাহ আমাকে 1 2 3 4 করে আমাকে 6টা বেটি দান করেছে। ওগো নজরুল ভাই, আমার 3টে বেটির বিয়ের মতো হয়ে গিয়েছে, আমি টাকার অভাবে আমি বিয়ে দিতে পারি নাই। ওগো আমার নজরুল ভাই, আজ 1 মাস থেকে যখন আলোচনা শুরু হয়েছে যে ময়দানে দিয়ে মালাম হবে, কুস্তি হবে 1 মাস পর। ওগো নজরুল ভাই, আমি সোনার গোটার প্রাইজটাও আমি শুনেছি। ভাইরে সারা রাত বালিশে মাথা দিয়ে চোখের পানিতে বালিশটাকে ভেজিয়ে দিতাও, কান্না করেছে। ভাই দয়া করে রে ভাই, কায়দা করে যদি তুমি আজকে হেরে যাও, আমাকে যদি হাজার হাজার লোকের সামনে যদি আমাকে জিতিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার রসুল তোমার জন্য জান্নাতে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি নবী বংশের, আমি ইমানদার বান্দা।
এই ভাই তুমি চিন্তা করো না, আমি আল্লাহর নবীকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে নজরুল বাবা মনে মনে চিন্তা করলো, ভাই আপনার আব্দুর রহমান বলেছিল, ভাই সোনার গোটাটা ভেঙে গেলে আমার 5টা বেটির বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না। নজরুল বলল, ভাই আর কেঁদো না, চিন্তা করো না, সোনার গোটা তোমাকে আমি দিয়ে দেব, আজকে আমি হেরে যাব। নজরুলকে বলল, ভাই রে মুখে হেরে যাব বলে মানুষে মানবে না, একটু কায়দা করতে হবে, একটু অভিনয় করা লাগবে। নজরুল বলে, ভাই তুমি যখন নবী বংশের সন্তান পরিচয় দিয়েছ, তোমাকে আর মাটিতে আমি আছাড় মেরে ফেলবো না, দরকার হলে ভাই আমি তোমার পায়ের তলে আমি পড়ে যাব, চিন্তা করো না। নজরুল বলল, ভাই তাহলে এবার রেডি হয়ে যাও। হাজার হাজার লোকেরা বাপজি তাদের কাজকার কথা শুনতে পেল না। নজরুল হাত খানা বাড়িয়ে দিয়েছে রে বাবা, পাতলা দুবলা আব্দুর রহমান হাত খানা বাপজি ধরে টান মেরেছে। নজরুল বাপজি আপনি চাকরিতে পড়ে গেল। নজরুলের বুকের উপর যুবক বাবা উঠে হাত তালি মারতে লাগলো, আমি যেতে গিয়েছি। রেফারি সাহেবকে জনগণ ডাক দিয়ে বলেছিল, ভাই হাতির সাথে মশাল লড়াই, হাতি পড়ে গেল, মশা জিতে গেল, এটা আমরা মানব না। আয় রেফারি আবার মালাম শুরু করাও। রেফারি বলে, ভাই নজরুল তুমি মালাম করতে পারলে না, আবার দ্বিতীয়বার মালাম করা লাগবে। নজরুল বলল, আমি রাজি আছি। যাহাতে বাপজি রেফারি বাসি দিয়েছেন, নজরুল হাত বানিয়েছে। আব্দুর রহমান হাত খানা ধরে বলে, নজরুল ভাই যেন লোকের ধিক্কার শুনে যেন তুমি আমার হাত ধরে যেন টান মারো নাও, উজানে টান মেরে দিলে আমি পড়ে যাব। সঙ্গে সঙ্গে রে বাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার নয়, ইমাম মুসলিমের বাপজি নয়, ওই যে বাপজি নবী বংশের খানদান আব্দুর রহমান হাতখানা ধরেছে। নজরুল বলে, ওরে আমার আব্দুর রহমান শুনে নাও, একবার কেন দুইবার কেন 100 বার যদি মালাম করতো যদি আমাকে বলে দেয়, ওকে শুনে নাও 100 বারে আমি তোমার কাছে আমি হেরে যাব। বলুন সুবহানাল্লাহ। নজরুল বাপজি আবার পড়ে গেল, আবার মালাম শুরু করলো, আবার পড়ে গেল। 6-7 বার বাপজি ভাবে মালাম করার পর 6-7 বার বাপজি পড়ে গেল। নজরুল বাপজি হেরে গেল। হযরত আব্দুর রহমান সোনার গোটা নিয়ে বাড়ি চলে গেল। নজরুলকে বাপজি ওই দর্শকরা জনগণেরা পায়ের বাপজি জুতো খুলে বাপজি ধাগা দিয়ে মালা তৈরি করে নজরুলের গলায় পরে দিয়া ধিক্কার জানালো। সবাই থুতু দিল আপনার ওই নজরুলের গায়ে। নজরুল কিছু বলে নাই, হেরে গিয়ে বাপজি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর রাত্রি বেলা নজরুল আলা অফ করে বাপজি অন্ধকারে শুয়ে আছে। মাথায় বাপজি ভাবে কপালে হাত দিয়ে চিন্তা করেছে, আমি হেরে গেলাম। শুধু নবী বংশের লোক পরিচয় দিল বলে আমি নবী বংশের সন্তানের আমি তাজিম করেছি, নবী বংশের লোকের আমি সম্মান জুগিয়েছি। আর হযরত বাপজি নজরুল এভাবে চিন্তা করেছিল। হঠাৎ করে বাবা আল্লাহর নবী বলেন, পৃথিবীতে কোন আমার উম্মতে যদি কেউ যদি স্বপ্নের মাধ্যমে যদি আমাকে দেখে নাই, আল্লাহর নবী বলেন সে স্বয়ং নবীকে দেখলো। বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে দেখবে বাপজি মদখুর যদি নবীকে দেখে, ওই ব্যক্তি মদখুর আর হবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। বিড়িখোর নবীকে দেখলে আর বিড়ি খাবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। নজরুল রাত্রি বেলা শুয়ে আছে, এভাবে বাবা কপালে হাত নিয়ে আছে। দয়ার নবী মদিনাতে আর থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নজরুলের বাপজি কাছে এসে মাথা থেকে হাতটা সরে দিয়ে বাবা কপালে মৃদু হাত নাড়াচ্ছেন, আস্তে আস্তে হাত বোলাচ্ছেন। নজরুল মনে মনে চিন্তা করেছে, কে আমার হাত বোলায়। চোখটা খুলে দেখে বাবা গোটা ঘরটা আলোকিত হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। নজরুল চোখ খুলে দেখছে আলোকিত একটা মানুষ, সুন্দর। চট করে উঠে বলছেন, ভাই আপনি কে? আল্লাহ রাসূল বলছেন, হে নজরুল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি দাঁড়িয়ে বলছেন, ওগো নবী আপনি গুনাহগার ব্যক্তির বাড়িতে কেন? বলো তুমি আমার বংশের খানদানে সম্মান তুমি বাঁচিয়েছো,
হে নজরুল, আমি আর দেখা না দিয়ে থাকতে পারিনি, আল্লাহর হুকুমে এখানে এসেছি। বাপজি, সে নজরুল বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। এই আল্লাহ রসুলের আশিক দিবানা খানদানের লোককে বাপজি সম্মান জানানোর জন্য হযরতে বাপজি কাজী শারীফ ডাক দিয়ে বলল, গো ইমাম মুসলিম, এই ছেলে দুটো আপনার? বলে হ্যাঁ, এরা নবী বংশের সন্তান, আমার কলিজা টুকরা সন্তান। বলল, ভাই একটু দাও, আমি এদের কপালে দুটো চুমা দিয়ে দিই। কপালে চুমা দিলে ইমাম মুসলিম বললেন, ভাই এরা কাল থেকে খেতে পায়নি, এদেরকে দুটো খাবারের ব্যবস্থা করো। ইমাম মুসলিমের দুই ছেলেকে কাজী শারীফ পা দুখানা ধুতে গিয়ে দেখছে তার পায়ের তালুগুলো ফোসা পড়ে গিয়েছে। বাপের সাথে দৌড়াদৌড়ি করে কোফানো করে তাদের দুজনকে বাপজি দুটো খেতে দিয়ে ঘরের ভিতরে বাপজি বিছানা করে দিয়েছে। দুই ভাই রাত্রির বেলা শুয়ে নিদ্রা চলে গেল, ঘুমিয়ে গেল। এদিকে ইমাম মুসলিম বলল,